তিনটি শব্দ আমাদের দেশে প্রায় উচ্চারিত হয়ে থাকে, বিভিন্ন জন উচ্চারণ করে থাকেন, তা হলো কবর, মাজার এবং রওজা। এই শব্দগুলোর অর্থ কি এবং শব্দগুলো বাংলা না অন্য কোনো ভাষার, বা তার মানা অর্থগুলো কি যদি মোহতারাম আপনি বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। কবর আরবি ভাষার শব্দ। এর আবিধানিক অর্থ হলো মৃতদেহ দাফন করার জন্য মৃতদেহের সমপরিমাণ যে গর্ত তাকে বলে কবর। মাটির গর্ত যার মধ্যে মৃতদেহকে ঢেকে দেয়া হয় তার নাম হলো কবর। কবর আরবি ভাষার শব্দ। রওজা আরবি ভাষার শব্দ। এটার সরল বাংলা অনুবাদ হলো বাগান। বাগান। আর রওজা কোন কবরের নাম হতে পারে না। রওজা রাউদাতুন মানে হলো বাগান। এর বহুবচন রিয়াদ, যেমন সৌদি আরবের রাজধানী রিয়াদ। রিয়াদ মানে বাগান সমূহ, বাগানের বহুবচন। রাউদাতুন এক বচন। রাউদা বা রাউজা, আমরা বলি রৌজা, এটা আরবি ভাষার শব্দ। রা ওয়াও দাদ গুলতা, রাউদা এর মানে হলো বাগান। আর মাজার আরবি ভাষার শব্দ। এর সরল ও বাংলা অনুবাদ হলো দর্শনীয় বস্তু, যা দেখলে আনন্দ লাগে, মন উৎফুল্ল হয়, যা দেখার মতো জিনিস, দেখার মতো জিনিস, এর নাম হলো মাজার বা পিকনিক স্পট বা একটু ইংরেজি যেখানে বিনোদন কেন্দ্র, মাজার। তাই কবর কবর, রওজা কখনো কবরকে বলা যাবে না, মাজার ও কখনো কবরকে বলা যাবে না। এক্ষেত্রে একটি বিষয় সকলের পরিধানযোগ্য যে মসজিদ আন-নববী আশ-শরীফের মধ্যে একটি নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে যার নাম রওজা। শুধু তাই না, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান সমূহের একটি বাগান যা দুনিয়ায় রয়েছে তা হলো মসজিদ আন-নববী আশ-শরীফের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বার এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যবর্তী জায়গা। রাসূল ইরশাদ করেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। ঘর, আমার ঘর। আয়েশা রাদিয়াল্লাহু ঘর মানে স্ত্রীর ঘর বলতে স্বামী নিজের ঘরই দাবি করেন। আয়েশা রাদিয়াল্লাহু ঘর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার নিজের মিম্বার। আজও পর্যন্ত মসজিদ আন-নববী আশ-শরীফের মধ্যে মিম্বর ওই জায়গায় রয়েছে যে জায়গায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুতবা দিতেন। ওনার মিম্বর যেখানে ছিল ওখানেই মিম্বর। একটু বিবর্তিত হয়ে মিম্বরকে এখন শ্বেত পাথরের মিম্বর, যেটা সর্বশেষ তুর্কি বাদশাহ দিয়েছিলেন, এখন সোনার পাত দিয়ে সুন্দর করে বাঁধিয়ে রাখা হয়েছে। এর উপরে ইমামরা খতিবগণ খুতবা দেন মিম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দাঁড়িয়ে। তাই মিম্বার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কবর শরীফ, যে ঘরের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘর, এর দেয়ালের পরে ওই ঘরের দেয়াল এবং মিম্বর এর মধ্যবর্তী সাদা কার্পেট আচ্ছাদিত একটি নির্দিষ্ট ভূখণ্ড, একটি নির্দিষ্ট জায়গা, তা হলো রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ বা রওজা শরীফ। রওজা শরীফ, মসজিদে নববীতে গেলে রওজা শরীফে জিয়ারত করতে হয়, যেতে হয়। তার মানে এই নয় রওজা মানে রাসূলের কবর নয়, রওজা মানে দুনিয়ার বুকে জান্নাতের টুকরা একটি। সুবহানাল্লাহ, খুব চমৎকার একটি বিষয় আমরা জানলাম মুহতারাম, কারণ অনেকেই এই শব্দগুলো ব্যবহার করে থাকেন এবং ইন্ডিকেট করে থাকেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে রওজা হিসাবে। আলহামদুলিল্লাহ, আমরা খুব সুন্দর প্রশ্নের মাধ্যমে চমৎকার উত্তর পেলাম।